আর্টিকেলস নিয়ে কিসের ভয়? বিজয় স্যারের ক্লাস করে করব সব জয়। প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয় ইংলিশ জোনের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে তোমাদের এসএসসির যাদের আর্টিকেলস নিয়ে সমস্যা আছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আশা করছি তোমরা তোমাদের এই ক্লাসটির মধ্যে দিয়ে তোমাদের যে আর্টিকেল সংক্রান্ত সমস্যা সেটি অবশ্যই সমাধান করতে পারবে। চলো আমাদের মূল কথাটি হাতে আমরা প্রবেশ করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমাদের জন্য খুব সুন্দর একটি আর্টিকেলস রিলেটেড ডিসকাশন নিয়ে এসি। তো চলো আমরা একটু করে, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। তো দেখো তোমাদের যে কথাটা আমি দেখাবো, প্রথমে যে আর্টিকেলস এর ব্যাপারটা নিয়ে একটু বলি। আর্টিকেলস এর বাংলা অর্থটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ এটি আমরা দেখতে পাবো কোনো নাউনের আগে বসে, আবার কখনো কখনো আমরা দেখি অ্যাডজেক্টিভের আগেও বসে। আবার এটাও একটা ব্যাপার যে আর্টিকেলস গুলো আমরা যদি এখানে একটু করে খেয়াল করি যে বলছে আর্টিকেলস হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সংক্ষিপ্তভাবে এ, এন এবং দা এই আর্টিকেলস গুলো আমরা হয়, এবং ওয়ান যদি আমরা দেখি এখানে ওয়ান এর উইক রূপ হচ্ছে এন, বা খুব সুন্দর কথা প্রিয় শিক্ষার্থী। আবার এন কে যদি আরো একটু ছোট্ট করে বলা হয় তখন এ হয়ে যাচ্ছে, বা আও বলতে পারো। এছাড়া প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটা সুন্দর ইনফরমেশন দেখো নিয়ে এসে, দিস এবং দ্যাট এই দুইটাকে আমরা জানি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই দিস এবং দ্যাটটাকে কিন্তু আর্টিকেল হিসেবে আমরা দা হিসেবে ইউজ করতে পারি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল যে তিনটা আছে, এ এবং দা এবং তার সাথে এন ইনডিফিনিট আর্টিকেল, এই তিনটাই কিন্তু আর্টিকেল, আবার তার সাথে সাথে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের পার্সোনাল স্পেসে ব্যবহৃত হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের বেসিক ইনফরমেশন। এবার আমি তোমাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি, স্বাভাবিকভাবে একটা আর্টিকেলের ব্যাপারটা যদি আমরা দেখি কিরকম করে হয় সেই জিনিসটা দেখা। যেমন ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে এখানে ম্যানের আগে বসে, এটা কিন্তু ডেফিনিট নয়, যে কোনো মানুষের কথা বলতে পারে। আবার দ্য মুন শাইনস অ্যাট নাইট, দ্য মুন পৃথিবীতে একটা আছে, তখন আমরা দা ইউজ করছি। আমরা দেখতে পাচ্ছি তার মানে, সুতরাং নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ সত্ত্বে আমরা এন অথবা দা ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে আমরা কখন এন অথবা দা দিব, কার আগে দিব সেটার কথা হচ্ছে তুমি যখন লাইন পড়বা, একটা নাউনের আগে তুমি যে আর্টিকেলটা ব্যবহার করবে সেটা দিয়ে ওই নাউনটাকে নির্দিষ্ট করা হবে। তুমি এ অথবা এন লিখলে সেটা হলে অনির্দিষ্ট, এবং কোনো একটা নাউনের আগে যদি দা লেখো তখন ওই নাউনটাকে ডেফিনিট করে দেওয়া হচ্ছে। আবার সেক্ষেত্রে এটাও মাইন্ডে রাখতে হবে সবসময় যে সব নাউনের আগে আর্টিকেল বসে তা নয়। তো এই বিষয় নিয়ে আমরা আরো ডিটেলসে জানবো, চলো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটা, তোমাদের জন্য একটা ছক আমি করেছি, এখানে খেয়াল করো। আমরা নাউন্স এর ব্যাপারে আমরা বলবো, নাউন্স বলা যায় নাউনকে। তো দেখেন নাউন্স এর একটা বিষয় আমরা এখানে দেখবো, কিছু নাউনকে আমরা যখন অনির্দিষ্ট বা অপরিচিত বোঝাবে সেই ক্ষেত্রে কোন ধরনের আর্টিকেল গুলো ব্যবহার করবো। বলা হচ্ছে বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার আগে আমরা এ অথবা এন লিখবো। প্রিয় শিক্ষার্থী, কি বলা হচ্ছে, যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন গুলো হবে তখন আমরা এ অথবা এন লিখতে পারি। যেমন দেয়ার ইজ এ র্যাট ইন দ্য কিচেন, তাহলে র্যাট, তাহলে এটা কোন র্যাট এটা আমরা জানি, যে কোনো একটা ইঁদুরের কথা এখানে বলা হচ্ছে। আই নিড অ্যান এনভেলপ, তাহলে এনটা ইউজ করা হয়েছে। এখন তোমার প্রশ্ন হতে পারে কখন এ কখন এন, সেটা আমরা যাব। এরপর আরেকটা বিষয় তুমি দেখো, প্লুরাল নাউন যদি হয় অথবা আনকাউন্টেবল যদি নাউন হয় সেক্ষেত্রে নো আর্টিকেল। তার মানে আমরা নো আর্টিকেল বলতে কি ব্যবহার করি, ক্রস ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বুঝা যাচ্ছে, আমরা যখন নো আর্টিকেল হবে তখন কি ব্যবহার করব, ক্রস। এবং এখানে কিন্তু এন ব্যবহার করা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবলের ক্ষেত্রে। তাহলে শি ইজ অ্যাফ্রেড অফ র‍্যাটস, র‍্যাটস বলছি, দরকার নেই আমার এখানে দা র‍্যাটস না বললেও হয়, র‍্যাটস বলে দিয়েছে পুরো। আই নিড হেল্প, এ হেল্প বলার কোনো দরকার নেই। এরপর আরেকটা বিষয় দেখো, নির্দিষ্ট বা পরিচিত যে সমস্ত নাউনগুলো আছে তার আগে আমরা কোন ধরনের আর্টিকেল ব্যবহার করছি। বিফোর প্লুরাল, বিফোর কাউন্টেবল অথবা বিফোর আনকাউন্টেবল নাউন, তার আগে কিন্তু স্পেসিফাই করে দা বসানো যায়। আমরা দাকে দি উচ্চারণ করতে পারি। তো দি কখন হয়, দি হয় যখন ভাওয়েল রিলেটেড যে ওয়ার্ড গুলো থাকে সেক্ষেত্রে আমরা দি উচ্চারণ করতে পারবো। যেমন আমরা একটু আগে এখানে বললাম এনভেলপ, তাহলে দি এনভেলপ বলতে পারি যদি এনের জায়গায় লিখতে চাই। এরপরে দেখো হ্যাভ ইউ ফিট দ্য ডগস, এই যে ডগস বলেছে, দ্য ডগস, কুকুরগুলোকে কি তুমি কি খাওয়িয়েছ, এটা বোঝাচ্ছে। আই হ্যাভ বিন টু দ্য ডক্টর, দ্য ডক্টর। কুড ইউ পাস দ্য সল্ট, ঠিক আছে। এক্ষেত্রে দেখো সল্টটা তোমার আনকাউন্টেবল নাউন হলে দা হচ্ছে কেন, কারণ এক্ষেত্রে স্পেসিফিক করে তোমাকে বলে দিয়েছে যে ওই লবণগুলো দেওয়ার কথা বলছে, বা লবণের দান এটাও বলতে পারে। বাই দ্য ওয়ে, আমাদের মূল কথা হচ্ছে যে আমরা
এনও ব্যবহার করতে পারি নাউনের আগে, আবার কখনো কখনো যে সমস্ত নাউনগুলো আনকাউন্টেবল তখন কোনো আর্টিকেল ব্যবহার না করে আমাদের গ্যাপটা ফিল আপ করতে হবে। অ্যান্ড দেন আবার কখনো কখনো পুরো কাউন্টেবল নাউন যদি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু দা লিখতে হবে, বা আনকাউন্টেবল নাউন হলেও আমাদের দা লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। আমরা আর একটু সামনের দিকে গিয়ে যাই। হ্যাঁ, আমরা জানি যে আর্টিকেলকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, বা ভাগ বলা যায়, বা আমরা ইউজের জন্য বলতে পারি যে একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। তো দেখো, আমরা এখন যে বিষয়টা নিয়ে জানবো ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল। তোমরা জানো যে, বা ইতিমধ্যে খেয়াল করেছো যে ইনডেফিনিট আর্টিকেল বলতে আমরা বোঝাচ্ছি এ অথবা এন্ড। ঠিক আছে, তো আসো আমরা প্রিয় শিক্ষার্থী প্রথমে নাম্বার 1 রুলসটা কি বলছে আমরা দেখবো। কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, এবং কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল আমরা জানি এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে এন বসে। এটা হচ্ছে কনসেপ্ট, একদম তোমরা ছোট্টবেলা থেকে পড়ছো। তো এক্সাম্পল আমরা চলে যাই। আই ওয়ান্ট টু বাই বুক বলছে, তাহলে এ বুক ফ্রম ইউর লাইব্রেরি। শি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে দেখেন গার্ল হচ্ছে একটা নাউন, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এন্ড তার আগে আমরা এ বসাতে পারি। এরপরে দেখো সে অলওয়েজ ক্যারিজ আমব্রেলা, আ উচ্চারণ হচ্ছে, কি উচ্চারণ হচ্ছে তখন আমরা কি দিলাম এন। এবার করে খেয়াল করবা, ইউ নিড টু টেক ড্যাশ অরেঞ্জ রেগুলারলি, তাহলে এন অরেঞ্জ ও উচ্চারণ আছে, মানে ভাওয়েল হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী প্রথম কনসেপ্টটা কি, ভাওয়েল বললে তার আগে এন হয়, কনসোনেন্ট বললে তার আগে এ দিতে পারি যখন আমাদের কোনো নাউনকে আমরা যখন কোনো একটা নাউনের আগে বসাবো এ অথবা এন। এরপরে চলে যাচ্ছি ভাওয়েলের উচ্চারণ, বিশেষ করে ইউ, ই ইউ ই ডাব্লিউ, এই তিনটা জিনিস দেখেছো, ইউ ই ইউ ই ডাব্লিউ এর উচ্চারণ যদি ইউ হয়, ভাওয়েলগুলো আছে না এখানে, এগুলোর উচ্চারণ যদি ইউ হয়, কৃষকের খেয়াল করছে, এগুলোর উচ্চারণ যদি কি হয় ইউ হয়, তার মানে ওয়াই ইউ এর মতো হয়, তবে তার আগে আমরা এন বসাবো। এন বসাবো নাকি এন এর পরিবর্তে এ বসাবো? এ বসাবো। ভাওয়েল থাকলে আমরা এন বসাই না, একটু আগে বললাম। কিন্তু এই ভাওয়েলগুলোর মধ্যে যখন এই সমস্ত উচ্চারণগুলো আসবে, অর্থাৎ ইউর মতো উচ্চারণ হবে, তখন আমরা এ বসাবো। অনুরূপভাবে ও উচ্চারণ যদি ওয়া হয়, ডাব্লিউ দিয়ে দেখো, তখনও কিন্তু আমাদের এন না বসে এ বসবে। তাহলে এটা একটা সূত্র। যেমন দেখো, দিস ইজ ইউনিভার্সিটি, তাহলে উচ্চারণটা কি হচ্ছে ইউ, সাউন্ড। আর্টিকেল কিন্তু সাউন্ড ডিপেন্ডেন্ট, ডিপেন্ডিং অন সাউন্ড। একটা ওয়ার্ডের সাউন্ডটা কেমন, সেই সাউন্ডটার উপর কিন্তু আর্টিকেলটা বসানো হয়, বিশেষ করে এ এবং এন এর ব্যাপারটা। ওকে, বাই দ্য ওয়ে, তাহলে দেখো দিস ইজ ইউনিভার্সিটি, তাহলে দিস ইজ আ ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ হচ্ছে। আই স এ ওয়ান, ওয়ানটার ওয়া উচ্চারণ হচ্ছে, সেজন্য এ লিখতে হচ্ছে। ঠিক আছে, একবার দেখে ইউনিক, ইউ উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, ইউজফুল এ আসে, ইউ উচ্চারণ হচ্ছে। এবার করে আমরা এ লিখবো যখন ইউ উচ্চারিত হয়ে যাবে। এরপরে 3 নাম্বার রুলসটা আমরা একটু পড়ি। এইচ অক্ষরটি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি সাইলেন্ট হিসাবে ওয়ার্ডের প্রথমে থাকে, এইচ এর উচ্চারণ হ এর মতো না হয়ে যদি অ এর মতো হয়, তখন এ না বসে এ না। অর্থাৎ সহজ কথা হচ্ছে, এইচ এর উচ্চারণটা যদি অ হয়, অ মানে আর্টিকেল, তখন অ মানে ভাওয়েল হচ্ছে, তখন আমরা এন দিচ্ছি। আর এইচ এর উচ্চারণটা যদি হ হয়, তখন আমরা এ দিচ্ছি। এই হচ্ছে কথা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এক্সাম্পল দেখো, মিস্টার মামুন ইজ অনেস্ট বলতেছি না, হনেস্ট বলতেছি, নিশ্চয় আমরা অ বলছি, তাহলে এন হয়ে গেছে। ওয়েট ফর আ উচ্চারণ হচ্ছে এন আওয়ার। ঠিক আছে, অনারেবল, অনারেবল এন্ড অনারেবল। ঠিক আছে, ব্যাপারটা এভাবে করে খেয়াল করতে হবে। এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দেখিয়ে দিই, হোটেল এবং হিস্ট্রির পূর্বে এন যে কোনো একটি বসাতে পারে। এখানে আমরা অনেক সময় কনফিউশনে থাকি, হিস্ট্রি বা হোটেলের আগে কি বসাবো। এক্ষেত্রে তুমি যে কোনো একটা বসালে শুধু, তবে আমি মনে করবো এখনকার সময়ের জন্য আমাদের যে বিষয়টি মাথায়, যেমন হিস্ট্রি, হিস্ট্রি আর হোটেল হ, তো হ উচ্চারণে তুমি এ দাও, হি লিভস ইন এ দাও, এ দিলে বেস্ট হয়। তারপর হিস্টোরিক, তাহলে হিস্টোরিক, তাহলে হিস্টোরিক লিখলে বেস্ট হয়। এটা নিয়ে কোনো বাক বিতণ্ড করা দরকার নেই। হিস্ট্রির আগে এও দেওয়া যায়, এনও দেওয়া যায়, হোটেলের আগে এও দেওয়া যায়, এনও দেওয়া যায়। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। ইয়েস, আরেকটা রুলস আমরা দেখবো, রুলস নাম্বার 4, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত শব্দগুলো। শব্দ সংক্ষেপণের প্রথম অক্ষরটা, অর্থাৎ যে সমস্ত শব্দগুলোকে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ যে সংক্ষিপ্ত শব্দগুলো আছে, সেগুলো উচ্চারণের উপরে কিন্তু আমাদের আর্টিকেল এ অথবা এনটা ব্যবহার করতে হবে। যেমন বলছে, যদি সংক্ষিপ্ত উত্তরে ভাওয়ের মতো যদি উচ্চারণ হয়, ভাওয়েলের মতো উচ্চারণ এন হবে, আর না হলে এ হবে, এটা হচ্ছে কথা। যেমন এমপি, প্রিয় শিক্ষার্থী দেখো, এম বলার আগে তুমি এখানে কি আনছো, এম এর পাওয়ারটা কি আনছো এ, তাহলে এন হয়ে গেছে। এমবিবিএস বা এমবিএ বলবো, তাহলে এন এমবিএ। এইচএসসি এ, তাহলে এই যে এন।
বুঝে গেছে? তাহলে এভাবে করে MA এন MA, SSC এন SSC, MBBS এন MBBS এভাবে করে আমরা লিখবো। কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী, তুমি যখন BA বলছো আগে বিটা আসে তারপরে আসে, তাহলে এই জন্য আসে। তারপর BSc বলার আগে তাও আসে। PhD এটা লাস্টে আসে, সুতরাং আমরা সেক্ষেত্রে এটা দিই। তাহলে প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত শব্দগুলো দিয়ে যদি ভাওয়েল উচ্চারণটা আগে হয় তাহলে এন হবে, আর উচ্চারণটা যদি না হয় বা শেষে হয় তখন আমরা এ দিই। এরপর আমরা রুলস নাম্বার 5-এ যাচ্ছি। বলতেছি কি, দুটি অসমগোত্রীয় বস্তুর মধ্যে তুলনা করে একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ অথবা এন বসে। কথাটা বুঝি, দুটি অসমগোত্রীয় বস্তুর মধ্যে তুলনা করে একজন, মানে তুলনা করে একজন বোঝাতে প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, কিন্তু এই প্রপার নাউনটার আগে আমরা আর্টিকেল দিব বলছি এ অথবা এন। সেক্ষেত্রে কি বলছে, প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে। বলা যায় স্যার কিছুই বুঝিনি। ওকে, দেখো, হি থিংস হি ইজ এ বাইরন। দেখো, বাইরনটা যদি আমি আলাদা করে তোমাকে জিজ্ঞেস করি, বাইরন হচ্ছে একজন কবির নাম, বাইরন হচ্ছে প্রপার নাম। কিন্তু এখানে লাইনটাতে দেখো হি থিংস, তাহলে হি বলতেছে, সে মনে করে সে একজন, সে মনে করে হি থিংস হি ইজ এ বাইরন, সে তাকে কি মনে করে, একজন বাইরন মনে করে, একজন বোঝাচ্ছে একজন। তখন এই প্রপার নাউনটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। ঠিক আছে, প্রপার নাউনটা কি নাউন হয়ে গেল, কমন। অর্থাৎ আমরা মনে রাখবো প্রপার নাউনের আগে যখন আর্টিকেল এন বসে যায় তখন সেই প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। আর সেটা কারোর সাথে তুলনা করলে, হ্যাঁ, আমার মনে হয় তুমি নজরুলের মতো, এই যে মতো বুঝাচ্ছে, বা আমি একজন নজরুলের মতো, তাহলে এই যে একজন বুঝাচ্ছে, তখন আমরা প্রপার নাউনের আগে আর্টিকেল এ অথবা এন দিতে পারি। যেমন ইউ আর শেক্সপিয়র আই সি, এই যে দেখছো শেক্সপিয়র তো প্রপার নাউন, কিন্তু এক্ষেত্রে এটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। হি সিমস টু বি অ্যান ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান, অ্যান ইন্ডিয়ান। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই রুলসটা তোমার কাছে ক্লিয়ার। আমরা পরবর্তী বিষয়টাতে যাচ্ছি। এরপরে আমরা কিন্তু এখন ডিসকাশন করছি ইনডিফিনিট আর্টিকেলস নিয়ে। কেমন, ইনডিফিনিট আর্টিকেলস নিয়ে করছে এবং এন এর ব্যবহারগুলো নিয়ে। তো পরবর্তী রুলসটা আমরা একটা দেখি। রুলস নাম্বার 6, সাধারণভাবে কোনো এক ব্যক্তি বা বস্তুর শ্রেণী, পেশা, ব্যবসা, অবস্থান, ভূমিকা বোঝাতে এ অথবা এন বসে। কোনো বস্তু বা ব্যক্তির শ্রেণী হতে পারে, পেশা হতে পারে, কোনো বিজনেস হতে পারে, হ্যাঁ, সেগুলো ক্ষেত্রে অথবা এন বসে। যেমন দেখো তো, শি ইজ সিম্পলি এ নার্স, তাহলে এ বসে গেছে, নার্স। হি ইজ এ টিচার, ইজ এ টিচার। ইউ আর এন ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার যেতে পারে, তাহলে এন বসে। এই হচ্ছে কথা। 7 নাম্বারটা তোমরা অনেক আগে থেকে জানো। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি ডাজন থাকে, 100 থাকে, এগুলো এককগুলো দেখো, মিলিয়ন থাকে, 1000 থাকে, স্কোর থাকে, কাপল থাকে, এগুলো আগে সবসময় আমরা বসিয়ে দেবো। এগুলোকে সবসময় কি বসিয়ে দেবো, বসিয়ে দেবো। দেখো তো, অ্যাবাউট আ মিলিয়ন অফ পিপল, তাহলে এই যে বসে গেছে মিলিয়ন আগে। এ ডজন অফ, তাহলে এ ডজন বসে গেছে ডজন আগে। অ্যাবাউট 100 ওমান, তাহলে 100 আগে বসে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নম্বর রুলস। আশা করি বুঝে গেছি। রুলস নাম্বার 8-এ চলে যাচ্ছি। তো রুলস নাম্বার 8-এ খেয়াল করতে, নাউনের পূর্বে আমরা দেখবো যে সমস্ত নাউন আছে সেই নাউনগুলোর আগে যদি ফিউ বসে, লিটল বসে, লট অফ বসে, গুড ডিল বসে, গুড মেনি বসে, গ্রেট বসে, গ্রেট মেনি বসলে তখন তার আগে বসে যায়। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো একটু খেয়াল করলে হয়ে যায়। তো আমরা এক্সাম্পল দিয়ে দেখবো। ড্যাশ ফিউ পার্সন, তাহলে ফিউ পার্সনস। দেয়ার ওয়াজ লিটল, তাহলে লিটল ওয়াটার ইন দ্য পন্ড, বা যেটা আছে এখানে। এবার করে আমরা চাইলে লট অফ এর আগে লট অফ বসে যাচ্ছে, এটা একটা ফ্রেজ হিসেবে ইউজ করা হয়। তাহলে তুমি একটু এককগুলো একটু খেয়াল করলে, বা তোমার যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো দেখলে তুমি কিন্তু অটোভাবে তোমাদের উত্তরটা করে ফেলতে পারবে। ওকে, লেটস গো প্রিয় শিক্ষার্থী। নেক্সট আমাদের আরেকটা রুলস আমরা দেখবো এখন, যে কিভাবে আমরা অথবা 9 নম্বর রুলস আমরা একটু দেখবো। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সিঙ্গুলার হতে হবে এবং কমন নাউন হতে হবে। সেই সিঙ্গুলার কমন নাউনের আগে কোয়াইট, এই যে কোয়াইট শব্দটা দেখো, অ্যাডজেক্টিভ, মেনি, মোর, সাচ, বাট, মিয়ারলি, রাদার, নট ইত্যাদি ব্যবহৃত হলে তার নাউনের আগে, এই সমস্ত নাউনের আগে এ অবস্থা পারে, এন অবস্থা পারে। তাহলে শব্দগুলো খেয়াল করেন। এন্ড প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি। মেনি ড্যাশ পারসন, দেখছেন মেনি, মেনি ড্যাশ পারসন, তাহলে মেনি এ পারসন। এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের একটা রুলস হিসেবে আমরা লিখবো। দেখবো যে মেনির পরে যদি সিঙ্গুলার থাকে, যে পারসন, দেখো তো একজন না অনেকজন, অবশ্যই একজন, তাহলে মেনির পরে এই জন্য অবশ্যই। কিন্তু আমি যদি লিখি, প্রিয় শিক্ষার্থী একটু করে খেয়াল করেন তো, আমি যদি এবার লিখি মেনি ড্যাশ পারসনস, তখন তুমি দিলে বলবে, তখন কিন্তু ক্রস হবে। মেনি পারসনস লেখা যাবে না, কারণ মেনির পরে তোমাকে বলছে যে মেনির পরে যদি সিঙ্গুলার কমন নাম হয়, এই যে কমন নাম পারসন একজন। She is quite as important impatient than impatient. Your search an employee, তাহলে an employee। তাহলে এভাবে করে খেয়াল করতে হবে ওয়ার্ডগুলো। নাউনগুলোর আগে এভাবে থাকলে আমরা
তারপরে এ অথবা এন দিয়ে করতে পারবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এরপরে 10 নম্বরটা দিয়ে আমাদের আজকের যে ইনডিফিনিট আর্টিকেলের কথা আমরা হয়তো শেষ করতে যাচ্ছি। কখনো কখনো বা কোনো কোনো সময় ডিসগাইজ প্রিপজিশন, ছদ্মবেশী কিছু কিছু সেন্টেন্সে দেখা যাবে অন অথবা পার বসে। মানে আমি প্রিপজিশন বলতে একদম ক্লিয়ার করে দিচ্ছি, অনটা বেশিরভাগ কোথাও যখন বসে অথবা অনুষ্ঠানে দেখবো পার শব্দটা এরকম কোনো লাইনে বা কোনো সেন্টেন্সে অন অথবা পার যেখানে বসানো যায় সেখানে কিন্তু আর্টিকেল হিসেবে এও বসে। কি বসে? এও বসে, এনও বসে। যেমন দেখেন তো, হি ওয়েন্ট অন হান্টিং, এখানে অন হান্টিং এর জায়গায় কি বসে? এ। দ্য চিলড্রেন ফেল অ্যাসলিপ, অন স্লিপও লেখা যেতে পারত। দে হ্যাভ গন ফিশিং, তাহলে অন ফিশিংও লিখতে পারত। এই সমস্ত জায়গায় তুমি চাইলে প্রিপজিশন না দিয়ে আর্টিকেলটা ব্যবহার করতে, যে জন্য ছদ্মবেশী প্রিপজিশন বলা আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে ইতিমধ্যে আমরা আমাদের যে ইনডিফিনিট যে আর্টিকেল, সেই আর্টিকেলস গুলো নিয়ে আমরা জানলাম, অর্থাৎ কখন কখন আমরা এ অথবা এন বসাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি একটু রিভিউ করে নাও, আমার মনে হচ্ছে তোমার এই ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে বিষয় সেটা জানার জন্য। হ্যাঁ, আমরা দেখবো এবার ডিফিনিট যে আর্টিকেল। আমরা জানি ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা, দাকে তুমি দিও বলতে পারবে। তো প্রথম নাম্বার আমরা দেখছি যে পরিচিত কোনো বস্তু বা স্থানের নামের আগে, পরিচিত কোনো বস্তু বা স্থানের নামের আগে আমরা দা বসিয়ে দিব। দা রামনা পার্ক, এই যে দা বসে গেছে, দা রামনা পার্ক ইজ গেটিং পপুলেটেড, পলিউটেড। দ্য গ্লাস ইজ ক্লিয়ার, এই যে দা গ্লাস একটা গ্লাসের কথা স্পেসিফিক করছে। দ্য পিকচার ইজ অ্যাট্রাকটিভ, পিকচারটিকে নির্দিষ্ট করে দিচ্ছে। একটা বিষয় প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, একটা, এটা আমি ক্লাসে তোমাদেরকে বলেছি, আর একটি, দুইটার মধ্যে না তফাৎ আছে। একটা মানে হচ্ছে যে এ অথবা এন, আর একটি মনে হচ্ছে যে স্পেসিফিক করে দা কি বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এটা মনে রাখতে হবে। নাম্বার 2 আমরা দেখবো ডিফিনিট আর্টিকেলের কোনো অ্যাডজেটিভেল ফ্রেজ যদি হয় অথবা ক্লজ যদি হয় বা অফযুক্ত কোনো ফ্রেজ থাকলে তার দ্বারা যদি কোনো নাউনকে নির্দিষ্ট করা হয় তাহলে ওই নাউনের আগে দা বসে। অর্থাৎ আমি যদি তোমাকে এরকম একটা বিষয় দেখাই, খেয়াল করো তো, ড্যাশ গার্ল ইজ ভেরি শাই, তাহলে দ্য গার্ল। দ্য ম্যান, এই যে দ্য ম্যান বলছো, হু কেম টু মিট হার ইজ মাই ফাদার, তাহলে এখানে বলে দিছে একটা স্পেসিফিক করে যে মানুষটি আসলে যে সে মানুষটি হচ্ছে তার বাবা ছিল, এটা স্পেসিফিক হচ্ছে। দ্য রিং মেড অফ গোল্ড ইজ ভেরি কস্টলি, তাহলে এই যে দ্য রিং। এছাড়া একটা সূত্র তোমাদেরকে আমি দেখাই, দেখো প্রিয় শিক্ষার্থী, দা প্লাস নাউন প্লাস অফ। আমরা মনে রাখবো এই যে অফ এর আগে যে নাউন থাকে, এই নাউনটার আগে দা হয়, এটাও তুমি চাইলে মনে রাখতে পারো, দা প্লাস নাউন প্লাস অফ। এটা একটা কমন, আমরা আর্টিকেল করার সময় কমনলি এই রুলসটা আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। এক্সেপশনাল কয়েকটাতে আছে, তোমাকে যদি আমি বলি ড্যাশ রেজাল্ট অফ, তুমি এখানে দা রেজাল্ট অফ লিখতে পারো, আবার এই রেজাল্ট অফ হতে এটার বাক্যের উপর ডিপেন্ড করবে। সুতরাং এটা খেয়াল করলে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লটটাতে যাই। ইয়েস, এরপরে আমরা নেক্সট যে রুলসটা দেখবো, সমগ্র জাতি। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন বলছে, তার পূর্বে দা বসে। এইরূপ দাকে জেনারেলাইজিং দা বলে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি জেনারেলাইজিং দা কখন হবে, যখন আমরা কোনো সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসাবো। তবে কোনো আর্টিকেল ব্যবহার না করে সমগ্র জাতি বোঝাতে কমন নাউনটির পুরাল ফর্ম ব্যবহার করা হয়। জাতি বোঝাচ্ছে তখন আর্টিকেল বসবে, তবে একটা সিঙ্গুলার কমন নাউন হতে হবে। আবার চাইলে পুরাল কমন নাউন হলে সেক্ষেত্রে আর্টিকেল না দিলে হয়। ব্যাপারটা দেখো, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, তাহলে এখানে দ্য ডগ বলা হচ্ছে, তো এখানে ডগস আর ফেথফুল অ্যানিমালস বলা যেতেই পারে, সেক্ষেত্রে আর আর্টিকেল না দিলে হয়। দ্য টাইগার ইজ এ ফেরোসিয়াস অ্যানিমাল, দ্য টাইগার, কিন্তু টাইগার্স আর ফেরোসিয়াস অ্যানিমাল বলতে পারে, এটাই বলা হচ্ছে। ব্যাপারটা বুঝে গেছে? আশা করি ক্লিয়ার। তার মানে পুরো কমন নাম হলে সেক্ষেত্রে তুমি আর্টিকেল না দিলেও পারো, আর সিঙ্গুলার কমন নাম হলে তখন তার আগে আর্টিকেল দা বসবে, সমগ্র জাতি বোঝাতে। রুলস নাম্বার 4, কমন নাউন যদি অ্যাডজেক্টিভ রূপে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দা বসে। একটা কমন নাউন যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, আর তার আগে তখন দা বসাবো। এক্সাম্পল দেখো, চেক দ্য বিস্ট ইন ইউ, তাহলে দেখেন বিস্টের আগে দা বসে। দ্য মাদার রোজ ইন হার, মাদার আগে বেসিক্যালি দা বসে না, কিন্তু এখানে দা মাদার মানে কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। মাদার কি নাম ছিল? কমন নাম। মাদার কি নাম? কমন নাম। কমন নাম আগে দা বসছে, আর তখন দা মাদার হয়েছে মাতৃত্ব, যেটা তোমরা এসএসসি তে ট্যাগ কোশ্চেনে পড়েছো। দা মাদার রোজ ইন হার, মাতৃত্ববর্তী জেগে উঠেছিল তার।
এক্ষেত্রে দ্য মাদারলি অ্যাফেকশন বোঝাচ্ছে, যে ব্র্যাকেটে বলছে দ্য ফাদার ইন হিম ওয়াজ লস্ট। দ্য ফাদার মানে এখানে কিন্তু বাবা না, পিতৃত্ব বোঝাচ্ছে। সুতরাং এখানে একটা বিষয় কি, কমন নাউনের আগে যখন আমরা আর্টিকেল দা বসাচ্ছি তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। আশা করছি প্রিয় শিক্ষার্থী এটা বুঝে গিয়েছে। হ্যাঁ, আমরা পরবর্তী আরেকটা রুলস দেখবো, রুলস নাম্বার 5। অদ্বিতীয় বা একক বস্তু নামের আগে কিংবা প্রকৃতিতে যার একক অস্তিত্ব আছে, যেমন আমরা যদি দেখি পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলোর আগে দা বসে। আর এই দাকে ফ্যামিলিয়ার দা বলে। কি দা বলে? ফ্যামিলিয়ার দা। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় তোমাদের জন্য আমি বলছি ক্লাসের ফাঁকে, এই যে আমি তোমাকে প্রত্যেকটা রুলস একদম রিডিং করে দিচ্ছি, তার অর্থ হচ্ছে তোমার যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তখন তুমি অনেকগুলো প্র্যাকটিস করতে গেলে বুঝে যাবে, তোমার বেসিক সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। আমি চাইলে তোমাকে শর্টকাট বলে দিতে পারি, বাট আমি চাই যে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকুক। ঠিক আছে? সবসময় সবগুলো শর্টকাট কিন্তু হয় না, সেজন্য আমি চাইছি এবং রুলস আগে তোমাকে রিডিং করে করে দিয়ে তুমি যাতে ধরতে পারো, এবং সেটা যদি তুমি নোট করে নিতে পারো বা দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার প্র্যাকটিসটাতে এক্সেলেন্ট হয়ে যাবে। সে কারণে এইভাবে বলো। তাহলে দেখা, দ্য সান একটা আছে পৃথিবীতে, দ্য আর্থ একটা আছে পৃথিবীতে, ডু ট্রাস্ট দ্য গভর্নমেন্ট, এই যে দ্য গভর্নমেন্ট হচ্ছে, এভাবে করে আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে একটা কথা এক্সেপশনাল বলছেন কি, আল্লাহ বা গড তো একজনেই, তার আগে কিন্তু কোনো আর্টিকেল দেওয়ার দরকার নেই। আল্লাহ ইজ অলমাইটি, দা আল্লাহ বলার দরকার নেই। গড নোস এভরিথিং, দা গড বলার দরকার নেই। প্রিয় শিক্ষার্থী, এটা মনে রাখবো। রুলস নাম্বার 6 কি বলছে আমরা একটু শুনি। সাধারণ নিয়ম অনুসারে প্রপার ননের আগে কোনো আর্টিকেল বসানো, হ্যাঁ প্রপার ননের আগে কোনো আর্টিকেল বসানো আমরা জানি, ঠিক আছে। কিন্তু ধর্মগ্রন্থ, সংবাদপত্র, সংবাদপত্রের মধ্যে আবার ম্যাগাজিন গুলো হবে না, কিন্তু সংবাদপত্র হতে হবে। জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা। তবে পর্বতমালা মানে একটি পর্বতের ক্ষেত্রে হবে না। দ্বীপপুঞ্জ, আবার একটি দ্বীপের ক্ষেত্রে হবে না। মরুভূমি, এগুলোর আগে সবসময় কি বসাবো? দা বসাবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রয়োজনে একটু খেয়াল করে করে বারবার টেনে টেনে দেখবে। হি রিসার্চ ড্যাশ হোলি কোরআন, তাহলে এই যে হোলি কোরআন লেখা আছে, দা বসে গেছে। দ্য ডেইলি স্টার, তাহলে ডেইলি স্টার দেখছেন, দা হয়ে গেছে, দ্য ডেইলি স্টার। টাইটানিক, দ্য টাইটানিক। ঠিক আছে, এভাবে করে আমরা খেয়াল করলে পারবো, পরেরগুলো একটু খেয়াল করে নিলে হবে। আমরা তারপরে আরেকটা রুলস আমরা যাচ্ছি, আমরা দেখছি প্রিয় শিক্ষার্থী ডিফিনিট আর্টিকেলস গুলো কি। কোন জাতি বা সম্প্রদায়ের নাম, কোন জাতি বুঝালে বা কোন সম্প্রদায়ের আগে দা বসবে। ড্যাশ ইংলিশ আর ইনফ্লুয়েন্সিয়াল, তাহলে দা ইংলিশ এটা একটা জাতি। বাংলাদেশিস আর ব্রেভ, তাহলে দা বাংলাদেশিস আর ব্রেভ। ইন্ডিয়ানস আর ফ্রেন্ডলি, তাহলে দা ইন্ডিয়ানস আর ফ্রেন্ডলি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে রুলস নাম্বার 8 দেখবো, সমষ্টিবাচক দেশের নামের আগে, সমষ্টিবাচক, সমষ্টিবাচক মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে যে দেশের নামগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা দা লিখবো। যেমন দেখো, হি ভিজিটেড দ্য ইউএসএ, দে লিভ ইন দ্য ইউকে, দেখছেন, তখন আমরা বসাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার 9 নম্বর রুলস আমরা একটু দেখি, যে কোনো রোড, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী, এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কিন্তু মনে রাখবে, আমার যে ডিসকাশন ক্লাসগুলো তুমি দেখছো এবং দেখে দেখে যদি তুমি নোট করে নাও এবং বারবার খেয়াল করে যদি দেখো, তাতে করে তোমার কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার হবে। এই যে তোমার ভার্সিটি এডমিশন থাকবে আফটার ইন্টারমিডিয়েট, তখন কিন্তু তুমি আর্টিকেলের বিষয়গুলো ক্লিয়ার করে জেনে ফেললে, তখন তোমাকে এখানে একটা নাম্বার তোমার শেয়ার হয়ে যাবে যদি আর্টিকেল থেকে যায়। ঠিক আছে। যে কোনো রোড ও পার্কের নামের পূর্বে দা বসে, যে কোনো রোড এবং পার্কের নামের আগে দা বসে, কিন্তু সব সময় কিন্তু দা বসবে না, এটা একটু মনে রাখতে হবে। আমরা একটু দেখি, হি লিভস বিসাইড দ্য নর্থ ব্রুক হল রোড, তাহলে রোড বলে দিয়েছে, কিন্তু পার্ক বা রোডের কথা আছে কিনা দেখো, তখন আমরা দা লিখলাম। দে আর গোয়িং টু দ্য গ্রান্ড ট্রাঙ্ক রোড, এই যে লিখছে দা। এভরি মর্নিং আই গো টু দ্য, হ্যাঁ বসুন্ধরাস পার্ক, তাহলে দা বসে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট টু নো, কিন্তু যদি স্ট্রেট হয় বা অ্যাভিনিউ হয়, এই যে রোড না, এখানে অ্যাভিনিউ আছে বা স্ট্রেট আছে, রোড বা পার্ক বললে দা দিব, স্ট্রেট বা অ্যাভিনিউ বললে ক্রস দিব, তার মানে দা হবে না। হি হ্যাজ এ শপ অন মানিক মি অ্যাভিনিউ, অ্যাভিনিউ আছে না, তখন কিন্তু আর্টিকেল হবে না। স্ট্রেট যদি থাকে বা অ্যাভিনিউ থাকলে কোনো আর্টিকেল দিব না। রোড থাকলে অথবা যদি পার্ক বলে তখন আর্টিকেল দা দিব। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমাদের ইনফরমেশন। নাম্বার 10 আমরা রুলস নাম্বার দেখবো, যেই সব নাউন দ্বারা পেশা বা বৃত্তিক বোঝায় থাকে তাদের পূর্বে দা বসবে। আমরা একটু আগে দেখেছি কোন স্থান, কোন পেশা, সেখানেও দেয়া যায় কমনলি।
যেমন অ্যাট লাস্ট হি জয়েন দ্য আর্মি, তাহলে এখানে অ্যান আর্মি না দিয়ে আমরা কি দেবো, আর্মি, দ্য আর্মি দিব, বা দি উচ্চারণ করা যায় দি আর্মি। এরপরে শি উইল বি অ্যাপয়েন্টেড ইন দ্য নেভি, তাহলে দ্য নেভি। ঠিক আছে, এই হচ্ছে তার পেশা বোঝাচ্ছে বা তার বৃত্তিটা বোঝাচ্ছে। তারপরে 11 নম্বর রুলসটা তোমাদের কিছুটা জানা আছে, সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, এবং কম্পারেটিভের ক্ষেত্রেও কিন্তু দা হয়, এটাও একটু তুমি চাইলে লিখতে পারো। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও তার আগে দা বসে। যেমন দেখেন মুন্নি ইজ দ্য বেস্ট, তাহলে দা বেস্ট, গুড, বেটার, বেস্ট। গীতাঞ্জলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস অফ রবীন্দ্রনাথ, তাহলে ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, এটা একটু মনে রাখো। আর একটু এটা খেয়াল করি তো, কিন্তু উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে যদি পসেসিভ, প্রিয় শিক্ষার্থী পসেসিভ কোনগুলো আমরা প্রোনাউনের ক্লাসে বা প্রোনাউন রেফারেন্সের ক্লাসে আরো ডিটেইলস বলেছি। তারপর তোমার জন্য ছোট্ট করে লেখা, যেমন মাই, আওয়ার, হিজ, হার, ইউর, এই যে সমস্ত পসেসিভ গুলো থাকবে তখন কিন্তু আর্টিকেল বসবে না। পসেসিভ গুলো যদি থাকে তখন কিন্তু আর আর্টিকেল বসবে না, এটা মনে রাখবে। যেমন এটা একটু খেয়াল করলে হবে। আর এখানে একটা ব্যতিক্রম বিষয় একটু খেয়াল করো, মোস্ট সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট দ্বারা যদি দা মেজরিটি অফ বোঝায়, মোস্টের আগে দা ব্যবহৃত হয় না। একদম মোস্ট মানে একদম অধিকাংশ সবাইকে বোঝাচ্ছে, তখন আর দা না দিলে হয়, যদিও মোস্ট সুপারলেটিভ। যেমন দেখেন দা মোস্ট পিপল লেখার দরকার, দা মোস্ট পিপল অফ বলতে হবে না, মোস্ট পিপল অফ বাংলাদেশ আর ইলিটারেট। দ্য মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর ইলিটারেট না বলে শুধু ক্রস দিয়ে আমরা বুঝছি। মোস্ট অফ দ্য, এই যে মোস্টের পরে তো দায় আছে, তাহলে দা মোস্ট লেখার দরকার নেই। এটা হচ্ছে এক্সেপশনালি খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার পরবর্তী রুলস আমরা দেখব ডেফিনিট আর্টিকেলসের। দুটি সমগোত্রীয় ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে গুণগত সাদৃশ্য বা বৈসাদৃশ্যের তুলনা বোঝালে যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে দা বসে। সহজ কথা হচ্ছে, দুইটা নাউনের সাথে যখন কম্পারিজন করা হয়, একটা নাউনের সাথে একটা নাউনের, হ্যাঁ, এবং সেখানে যেটা বলছে একই হতে হবে, একই বস্তু, বস্তুর সাথে বস্তুর, ব্যক্তির সাথে ব্যক্তি তুলনা করলে যার সাথে তুলনা করবে সেই নাউনটার আগে আমরা আর্টিকেল দা বসাবো। এক্সাম্পল দেখো তো, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ, এই যে দা লিখলাম এই কারণে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, তাহলে নজরুলকে বাইরনের সাথে তুলনা করছে, সেজন্য বাইরন আগে আর্টিকেল দা বসে, গুণ বোঝাচ্ছে, মানে বাংলাদেশের বাইরন বলা হয় নজরুলকে, জন্য বাইরন আগে আমরা কি লিখছি, দা লিখছি। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার শেক্সপিয়ার বলা হয় কাকে, রবীন্দ্রনাথকে, তাহলে শেক্সপিয়ারের সাথে রবীন্দ্রনাথের তুলনা হচ্ছে না, তাহলে শেক্সপিয়ারের আগে দা বসানো হয়েছে। আশা করি এটা বোঝা গেছে। 13 নম্বর রুলস আমরা চলে আসি। মর্নিং, মুন, আফটারনুন, নাইট, ইভিনিং ইত্যাদি নাউনের আগে ইন ব্যবহৃত যদি হয় তখন তার আগে ইন দা পর, মানে ইন এর পরে দা বসে। যেমন দেখেন, শি কেম হিয়ার ইন দা ইভিনিং, দে গেট আপ আর্লি ইন দা মর্নিং, উই শ্যাল মেট ইউ ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। কিন্তু ইনের স্থলে অ্যাট ব্যবহৃত যদি হয় তখন সেক্ষেত্রে আর আর্টিকেল বসবে না। I shall wait for you at night, cross. We take lunch at noon, তাহলে at noon। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, বুঝে গেছে? আমরা পরবর্তী রুলস নাম্বার 14টা একটু দেখবো, দা নিয়ে। মেজরিটি, মাইনরিটি, পিপল, পাবলিক, পুলিশ ইত্যাদি কালেক্টিভ নাউন, এগুলো সব কি নাউন, কালেক্টিভ নাউন। এগুলো সাধারণত পুরো নাউন হিসেবে গণ্য হয় এবং তাদের পূর্বে দা বসে। এগুলো সব কালেক্টিভ নাউন, কালেক্টিভ নাউনগুলোর আগে আর্টিকেল বসিয়ে দিব। The majority of people will support you about this, তাহলে দা বসে গেছে। The minority of people, the minority of people. The police are, তাহলে এই যে পুলিশ আর বসে, ঠিক আছে, সিঙ্গুলার, সিঙ্গুলার নাকি পুরাল, পুরাল, the police are পুরাল হয়ে গেছে। তাহলে কালেক্টিভ নাউনগুলো যদি পুরাল হয় সেগুলো আগে আর্টিকেল দা বসে। এবার 15 নাম্বারটা একটু দেখতে হবে, এটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সাধারণভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক পরিচ্ছদের পূর্বে দা ব্যবহৃত হয় না, দা ব্যবহৃত হয় না, না হয়ে পসেসিভ, এই যে মাই, হিজ, হার, দেয়ার, এগুলো ব্যবহৃত হয়। কিন্তু এগুলো প্রিপজিশনাল ফ্রেজের ব্যবহৃত হলে এবং আঘাত করা, গুলি করা, এরকম কোনো ঘটনা যদি থাকে, সম্পর্ক বোঝায়, তখন এই প্রিপজিশন পসেসিভের পরিবর্তে দা বসে। বলে যে স্যার বুঝিনি, এক্সাম্পল দেখো, রাকি ব্রোক হিজ আর্ম ক্লাম্বিং, তাহলে এটা পসেসিভ আছে, তার আগে কোনো আর্টিকেল বসে। হিজ কোট ইজ ওভার হিজ আর্ম, তাহলে পসেসিভ আছে না, কোনো আর্টিকেল বসে না। কিন্তু দেখো তো, দ্য বয় স্ট্রাক হার অন দ্য হেড, আঘাত করছে না, তার আঘাত করা বোঝাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ, শরীর অঙ্গ প্রত্যঙ্গ, অন্য কিছু ক্ষেত্রে যদি আঘাত করা বোঝে তখন আর্টিকেলটা দিব, নাহলে দিব না। আর পসেসের আগে তো আপনি আর্টিকেল হয়নি, সেক্ষেত্রে এটা মনে রাখতে পারো।
এরপরে 16 নম্বরে আমরা চলে এসেছি, কি বলছে, অ্যাডজেক্টিভ যখন সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, কোন অ্যাডজেক্টিভ যখন শুরুতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে দা বসে এবং এটি পুরের কমন নাম হয়ে যায়। কোন একটা অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তার আগে আর্টিকেল দা বসবে এবং সেটা কমন নাম হয়ে যাবে। দ্য রিচ হেড দ্য পোর, তাহলে রিচ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দা বসে। তার মানে আমি বলতে চাইছি আমাদের রুলস হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা কমন নাম হয়ে যায়। কি নাম? কমন নাম হয়ে যায়, পুরো কমন নাম হয়ে যায়। দ্য ব্রেভ আর ফেভারড বাই ফরচুন, তাহলে দা ব্রেভ, এই ব্রেভটার আগে দা বসে, এটা অ্যাডজেক্টিভ। ডিসঅনেস্ট, তাহলে ডিসঅনেস্ট আগে দা ডিসঅনেস্ট বসে। 17 নম্বর রুলসে কি বলছে, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনটি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে দা বসবে। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন, অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে কোনো আর্টিকেল হয় না, কিন্তু সেই আর্টিকেলটা আমরা লিখবো বা সেই আর্টিকেলটা আমরা তখন বসাবো যদি সেটা কমন নাউন হয়ে যায়। যেমন দেখো, দ্য গুডনেস অফ দ্য ম্যান, তাহলে এই গুডনেসটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু গুডনেসটা কার গুডনেস বলছে? দ্য ম্যান, স্পেসিফিক করছে, ছিল না, দা হয়ে গেছে, এবার করে দাটা তখন হবে দ্য অনেস্টি অফ মাই ফাদার ইজ গ্রেট। অনেস্টি ইজ এ ব্যাড পলিসি, তখন অনেস্টি আগে ক্রস, এটা আমরা ক্রসের মধ্যে দেখবো। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। 18 নম্বর রুলসটা একটু দেখবো। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে দা বসে, কিন্তু যখন রোমান সংখ্যায় লেখা হয় তখন তার পূর্বে দা বসে না, তবে উচ্চারণের দা উচ্চারিত হয়। কিরকম? এডওয়ার্ড দ্য সেভেন্থ, সেভেন্থ দা বসে অক্ষর দিয়ে, ঠিক আছে। আর যদি রোমান সংখ্যা লেখা তখন আমরা লিখবো না। আশা করি বুঝে গেছে। এরপরে দেখেন প্রিয় শিক্ষার্থী, 19 নম্বর রুলস আমরা দেখবো ডিফিনিট আর্টিকেলের। হোমের পূর্বে দা বসে না, সোজা কথা, শেষ। আইল বি অ্যাট হোম, এই যে হোম রুলস, মাই ফাদার ইজ অ্যাট হোম, ক্রস। হোমের আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু হোমের আগে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড বা ফ্রেজ থাকে তাহলে দা বসে। যেমন উই আর অ্যাট দ্য ব্রাইডস হোম, এই যে অ্যাট দ্য ব্রাইডস হোম, হি লিভস অ্যাট দ্য নাইস, এই যে নাইস হোম আগে দা বসে, তখন আমরা দেখবো। ক্লিয়ার? নাম্বার 20-তে আমরা চলে এসি, এটা একটু খেয়াল করতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। বাদ্যযন্ত্র যখন বাজালে, যদি তুমি কোনো একটা বাদ্য, তুমি ঢোল বাজাতে পারো, তুমি বাঁশি বাজাতে পারো, সেরকম বাদ্যযন্ত্র তুমি যদি বাজাতে পারো তার আগে দা বসবে, নাহলে দা বসে না, নাহলে বাদ্যযন্ত্র আগে মানে দা না বসে বসবে। যেমন দেখো তো, হি প্লেস দ্য গিটার, প্লেস দ্য গিটার মানে কি, গিটারের আগে দা বসে কেন? কারণ সে কি করতে পারে, গিটারটা বাজাতে পারে, নাহলে এমনি তো হি হ্যাজ এ গিটার, তার একটা গিটার আছে, আমরা বোঝানো যেত। হি প্লেড দ্য পিয়ানো, তাহলে দ্য পিয়ানো, এই হচ্ছে কথা। আশা করে বুঝে গেছে। রুলস নাম্বার 21 বলা হচ্ছে, যখন রেডিও, সিনেমা ও থিয়েটারকে বিনোদনের বিষয় হিসেবে বিবেচনা করা হয় তখন তাদের পূর্বে দা ব্যবহৃত হয়। থিয়েটারকে, সিনেমাকে, রেডিওকে যদি বিনোদনের মাধ্যম হিসেবে ধরি তখন তার আগে দা লিখবো, কিন্তু এগুলোকে যদি আর্ট ফর্ম বা শিল্প হিসেবে ধরা হয় বা প্রফেশন হিসেবে ধরা হয় তখন কিন্তু তাদের পূর্বে দা ব্যবহৃত হয় না। খুব সুন্দর একটা কথা কিন্তু আমরা দেখলাম। রেডিও, সিনেমা, থিয়েটারের ক্ষেত্রে আমরা দা লিখবো বিনোদনের মাধ্যম হিসেবে, আর যদি এগুলো একটা শিল্প বোঝায় তার আগে আর্টিকেল লিখবো না। আর অপরপক্ষে টিভি বা টেলিভিশনের পূর্বে দা ব্যবহৃত হয় না, দা টিভি, দা টেলিভিশন আমরা বলবো না। নেভার লিসেন টু দ্য রেডিও হোয়াইল ইউ আর ড্রাইভিং, তাহলে দেখছো দ্য রেডিও, তুমি রেডিও না শুনতে বলতেছো। লেটস গো টু দ্য সিনেমা অর দ্য থিয়েটার, চলো আমরা আজকে নাটক দেখতে যাবো, তাহলে দ্য থিয়েটার, দ্য সিনেমা হতে পারে। তো মোটামুটি আমরা আর্টিকেলের দার ব্যবহার যেটা সেটা জানলাম। এবার আমরা জানবো যে অমিশন অফ আর্টিকেলস, যেখানে আমরা ক্রস ব্যবহার করবো সেটা নিয়ে একটু জানবো প্রিয় শিক্ষার্থী। সাধারণত প্রপার নাউন থাকলে স্বাভাবিক বা প্রপার নাউন, কমন নাউন, এগুলোর আগে কোনো আর্টিকেল লিখবো না, ক্রস হবে। নজরুল ইজ এ ফেভারিট উইথ মি, তাহলে নজরুল আগে আমরা ক্রস দেবো। ওয়ার্ডসওয়ার্থ একটা কবির নাম, তাও আমরা ক্রস দেবো, প্রপার নাউন গুলোর আগে ক্রস। সাধারণত কান্ট্রি, কোনো দেশ বললে কন্টিনেন্ট, মহাদেশ বললে টাউন, সিটি, লেক, এগুলো আগে কোনো আর্টিকেল বসে না। আই লিভ ইন বাংলাদেশ, তাহলে তুমি দা বাংলাদেশ বলার দরকার নেই। বাংলাদেশ ইজ অ্যান এশিয়া, দরকার নেই। পলাশবাড়ি ইজ মাই হোম টাউন, তাহলে দা পলাশবাড়ি রাখার দরকার নেই, এবার করে লিখলে হবে। কিন্তু ইউনিয়ন, রিপাবলিক, স্টেট বললে তখন কমন নাম যুক্ত স্থানে আগে দা বসতে পারে। দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তখন দিয়েছেন এটা হচ্ছে দা। দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড স্টেট, এগুলো আগে দা বসতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি, কোন শহরের প্রধান প্রধান অট্টালিকা বা ভবনের নাম ওই শহরের নাম দ্বারা শুরু হলে তার আগে আর্টিকেল বসানো। ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ঢাকা তো আছে, তার মধ্যে আবার ঢাকা ইউনিভার্সিটি বলছে, তাহলে ক্রস হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাহলে অক্সফোর্ডের আগে আর্টিকেল দেওয়ার দরকার নেই, এগুলো খেয়াল করতে হবে, বোঝা যাচ্ছে। কিন্তু যদি এরকম কিন্তু অট্টালিকা বা ভবনের নামের
পর শহরের নাম থাকলে তার আগে দা বসে। মানে বুঝনি, আগে ইউনিভার্সিটি কথা আছে, এরপরে বলে দেখেন দা ইউনিভার্সিটি অফ ঢাকা, তাহলে ঢাকাটা পড়ে না। ঢাকা ইউনিভার্সিটি বললে ক্রস, কিন্তু দা ইউনিভার্সিটি অফ ঢাকা বললে তখন দা। তাছাড়া ওই যে একটা সূত্র বলেছি, দা প্লাস নান প্লাস অফ, তাও মনে রাখতে পারো, দা প্লাস নান প্লাস অফ, সেটাও বলা যেতে পারে। 4 নাম্বার রুলস আমরা দেখবো, যেখানে ক্রস ব্যবহার হবে সমগ্র জাতি বোঝাতে পুরোর কমন নাউনের আগে, আমরা একটু আগে বলেছি সিঙ্গুলার কমন নাউন হলে আর্টিকেল দেওয়া হয়, পুরোর কমন নাউন হলে আর্টিকেল না দিলে হয়। সেই জন্য যেমন কাউসার, তাহলে দা কাউসার লাগে তখন ক্রস, এই হচ্ছে কথা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, নাম্বার 5 এ আমাদের যে বিষয়টা আছে, কাইন্ড অফ, শর্ট অফ, ভ্যারাইটি অফ, টাইপ অফ, স্পাইসিস অফ, সিমিলার এক্সপ্রেশন যদি এগুলো থাকে, এগুলোর আগে আর্টিকেল বসে না। হোয়াট কাইন্ড অফ ওমেন শি ইজ শি, তাহলে হোয়াট কাইন্ড অফ, আর আমরা এগুলো আগে আর্টিকেল দেওয়ার দরকার নেই। হোয়াট শর্ট অফ, তাহলে ক্রস। হোয়াট টাইপ অফ, টাইপ অফ লাগার দরকার নেই, এই মনে রাখবেন। নাম্বার 6 আমাদের খুব ইম্পর্টেন্ট রুলস নাম্বার 6, সেটা খেয়াল করো, কোনো অর্থাৎ খেলা বা খাবার সংক্রান্ত নামের আগে, খেলা বা খাবার সংক্রান্ত নামের আগে আর্টিকেল বসে না, অথবা আর্টিকেল বসাবো শুধু তখনই যখন অ্যাডজেক্টিভ থাকবে। যেমন দেখেন দে অলওয়েজ প্লে ফুটবল, ফুটবলের আগে কোনো আর্টিকেল হবে না, ক্রস। হ্যাভ ইউ টেকেন সাপার, সাপার দেওয়া যাবে না, ক্রস। কিন্তু এদের আগে যদি অ্যাডজেক্টিভ আসে তখন এন বসানো যায়। যেমন উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের আগে ক্রস হয়, কিন্তু গুড বলার আগে বলাতে আমরা গুড লিখবো, গুড ব্রেকফাস্ট। আই ওয়েন্ট টু সি এ টি-20, ক্রিকেটের আগে কোনো আর্টিকেল হবে না, কিন্তু টি-20 বলে দেওয়াতে টি-20 ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে, এভাবে করে আমরা লিখবো। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা পরবর্তী আরো কিছু বিষয় দেখব, যে রোগের নাম। রুলস নাম্বার 10 এ বলা হচ্ছে যদি রোগের নাম থাকে তার আগে কোনো আর্টিকেল হয় না। আই অফেন সাফার ফ্রম ফিভার, ফিভার লেখা যাবে না। ক্যান্সার, ক্যান্সার বলা যাচ্ছে না, ক্রস। ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, এই হচ্ছে কথা। কিন্তু এখানে একটা কথা দেখো, কিন্তু ইলনেস ও পেইনস, যেমন কোল্ড, কফ, টুথ হেডেক, তারপরে তোমার যে হেডেক গুলো আছে, ব্যথাজনিত যে স্টোমাকের যে কথা হচ্ছে, এগুলোর আগে আর্টিকেল হতে পারে আমেরিকান ইংলিশে অথবা ব্যবহৃত হয়, যদিও তারা আনকাউন্টেবল নাম। যাই হোক, এটা দরকার নেই। আই হ্যাভ গট এ কোল্ড, এই যে কোল্ড হয়েছে, ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা হচ্ছে, এগুলো দেওয়া যায়। আবার কিছু রোগের নাম আছে যেমন ফ্লু, মেসেলস, গট, মামস, এগুলোর আগে আর্টিকেল দা বসানো যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। 11 নম্বর রুলসটা আমরা একটু দেখবো, ভাষার নামের আগে আর্টিকেল হয় না। ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাষার নামের আগে আর্টিকেল হয় না। কিন্তু মনে রাখবা, ভাষার নামের আগে আর্টিকেল হয় না, তাহলে একটু একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিব। আগে এক্সাম্পলটা দেখো, হি স্পিক্স ইংলিশ, তাহলে হি স্পিক্স, সে ইংরেজিতে কথা বলে না। কিন্তু আমি যদি এখন এখানে লিখে দিই হি স্পিক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কথাটা যদি লিখে দিই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, ভাষার নামের আগে প্রথমে কি হলো, ক্রস হলো, হি স্পিক্স ইংলিশ, শেষ। কিন্তু আবার যদি লাইনটাই বলা থাকে হি স্পিক্স ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন তোমাকে কিন্তু দা লিখতে হবে। তার মানে শুধু ভাষার নামটা বললে তখন ক্রস, আর যদি এরকম বলে ল্যাঙ্গুয়েজ শব্দটা, ভাষার সাথে ল্যাঙ্গুয়েজটা আছে, তখন দা ল্যাঙ্গুয়েজটা সহ আসবে, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দা বাংলা ল্যাঙ্গুয়েজ, এটা আসবে। এরপরে 7 নম্বরে আমরা কি আছে দেখি, টাইটেলস, লেভেলস, পিকচার্স, ক্যাপশনস। হেডিংস এর ক্ষেত্রে কোনো হেডিং লিখলে, ইনস্ট্রাকশনস দিলে, হ্যাঁ, নোটিশ যখন আমরা কোথাও লিখি, নাম্বারিং করা, স্লোগান করা, আজকাল তো স্লোগান আমরা অনেক শুনি, ওই সমস্ত স্লোগানে কিন্তু আমরা আর্টিকেল লিখতে পারবো না। আমরা এমন এমন কখনো কখনো দেখেছি, যাকে এটা আর না বলে, এই দেখেন ইনফরমেশন অফিস বলেই দিয়েছে একদম, তাহলে আর কোনো আর্টিকেল দরকার নেই। নো ওয়ার্ড, যুদ্ধ চাই না, তাহলে ক্রস, আর কোনো আর্টিকেল হবে না। এভাবে করে যেমন কোনো কি ক্লাসিফিকেশন দেখাচ্ছ, তার আগে আমরা আর্টিকেল দেওয়ার দরকার নেই, হেডিং দিয়ে যখন বোঝাবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, নাম্বার 8টা একটু বুঝি। যদি স্কুল হয়, স্কুলের আগে ক্রস হবে, কলেজের আগে ক্রস হবে, মার্কেটের আগে ক্রস হবে, ব্যাটের আগে ক্রস হবে, হসপিটালের আগে ক্রস হবে, প্রিজনের আগে ক্রস হবে, মক্স এর আগে ক্রস হবে, টেম্পলের আগে ক্রস হবে, সি এর আগে ক্রস হবে, চার্চের আগে ক্রস হবে, কোডের আগে ক্রস হবে। কিন্তু এগুলো দিয়ে যদি বিশেষ উদ্দেশ্য বোঝায়, বিশেষ উদ্দেশ্য কি, আমরা যদি হসপিটালে কারোর সাথে দেখা করতে যাই তাহলে দা হসপিটাল, মার্কেটে যদি কোনো আমরা কারোর সাথে দেখা করতে যাই, মিট করতে যাই, তখন দা হবে। আর না হলে স্বাভাবিকভাবে আমরা ক্রস দেবো। এই তো বলছে প্রভৃতি স্থানে যাওয়া বোঝালে এদের পূর্বে আর্টিকেল বসে না, আর যদি বিশেষ উদ্দেশ্য বোঝায় তার আগে আর্টিকেল দা বসে। হি গোজ টু কলেজ, সে কলেজে যায়, তাহলে ক্রস কলেজ। এভরিডে হি গোজ টু মস্ক, তাহলে সে মসজিদে যায়, মন্দিরে যায়, তখন আমরা ক্রস দেব। কিন্তু যদি আমি এরকম বলি হি গোজ টু ড্যাশ কলেজ টু মিট হিজ প্রিন্সিপাল, তখন তুমি কিন্তু দা কলেজ লিখতে হবে, কারণ সে প্রিন্সিপালের সাথে মিট করতে যাচ্ছে।
এটা বুঝে নিতে হবে। রুলস নাম্বার 9 চলে যাচ্ছি। সাধারণত নিজের বাবা, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্ট, বেবি, কুক, নার্স ইত্যাদি শব্দের পূর্বে আর্টিকেল বসানো। মাদার ইজ কামিং, তো মাই মাদার ইজ কামিং, যে কথা মাদার ইজ কামিং, মাদার ইজ কামিং বললে এটা ভুল হবে। ঠিক আছে, বেবি ইজ ক্রাইং, বেবি ইজ ক্রাইং বলার দরকার নেই, এই হচ্ছে কথা। যখন বার, মাস, ঋতু, উৎসব বোঝাবে তার আগে আর্টিকেল হয় না। যেমন আই শ্যাল মিট ইউ অন মানডে, যে মানডে বার বসে অন মানডে ক্রস হবে। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, এই যে দা ফার্স্ট হবে ক্ষেত্রে কিন্তু জানুয়ারি আগে ক্রস হবে, এভাবে করে ক্ষেত্রে খেয়াল করতে হবে। কিন্তু নির্দিষ্ট করে বোঝালে দা হতে পারে, যেমন ঈদ উল আজহা বলছে তখন ক্রস হবে। ইট ওয়াজ দ্য জানুয়ারি আফটার উই ওয়েন্ট টু লন্ডন, তাহলে ইট ওয়াজ দ্য জানুয়ারি, এটা স্পেসিফিক করে বলছে। দ্য উইন্টার অফ দ্য লাস্ট ইয়ার ওয়াজ ভেরি কোল্ড, বলে দিয়েছিল কোন উইন্টারের কথা, সেজন্য আছে দা প্লাস না প্লাস অফ, এই হচ্ছে বিষয়। 13 নাম্বার বলছে সাধারণত বোথ ও অলের পরে দা ব্যবহৃত হয় না। বোথ বা অলের পরে দা ব্যবহৃত হয় না, তবে ব্যবহার করলেও তা ভুল হবে না, এটা আর কি। বোথ চিলড্রেন আর, তাহলে বোথ চিলড্রেন আর বলা হয় বা বোথ দ্য চিলড্রেন আর বলা যেতে পারে। অল থ্রি ব্রাদার্স, অল দ্য থ্রি ব্রাদার্স বলা যেতেও পারে, ঠিক আছে। কিন্তু অল ডে, অল নাইট, অল উইক, অল ইয়ার, অল উইন্টার, অল সামার ইত্যাদি ফ্রেজে সচরাচর অলের পরে দা ব্যবহৃত হয় না, কিন্তু এটাকে মনে রাখতে হবে। আই হ্যাভেন্ট সিন হার অল ডে, দা অল ডে লেখা যাবে না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এবং সর্বোপরি আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলসের মধ্যে দিয়ে আমাদের যে ক্রস বা অমিশন অফ আর্টিকেলস এর রুলসটা আমরা শেষ করছি। অ্যাব্রিভিশন, সংক্ষিপ্ত শব্দের কথা বলছে। এর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হলেও অ্যাক্রোনিমস এর পূর্বে কোনো আর্টিকেল হয় না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাক্রোনিমস আর অ্যাব্রিভিশনটা স্যার একই? না, আসলে একই না। কেন একই না দেখো, আই ওয়ার্ক ইন দ্য ইউএনডিপি, ইউএনডিপি আমি এটা একসাথে ওয়ার্ডটা বলতে পারছি, কিন্তু দেখো তো ইউএনআইসিএফ বলছি নাকি ইউনিসেফ বলছি, একটু করে খেয়াল করলে বুঝবা। ইউএনডিপি, ইউএনআইসিএফ বলছি নাকি ইউনিসেফ বলছি। যখন কোনো সংক্ষিপ্ত শব্দ দিয়ে সরাসরি শব্দটা সরাসরি উচ্চারণ করা, ওয়ার্ডগুলো না হয়ে একটা ওয়ার্ডে তুমি সরাসরি উচ্চারণ করছো, তখন সেটা হচ্ছে অ্যাক্রোনিমস। যেমন ইউএনডিপি, তাহলে দা ইউএনডিপি হচ্ছে, কিন্তু ইউনিসেফ তখন তার আগে আমরা ক্রস দিচ্ছি। ব্যাপারটা বোঝা গেছে, বোঝা যাচ্ছে? অ্যাক্রোনিম আর হ্যাঁ, ফিফা বলার সময় তুমি কি বলছো, এফ এ বলছো নাকি ফিফা একসাথে বলছো? তাহলে অ্যাক্রোনিমস মানে হচ্ছে সেটা যেটা দিয়ে একটা পূর্ণ ওয়ার্ডের মতো আমরা উচ্চারণ করি। এই যে বলা আছে, যেই সব শব্দ সংক্ষেপ শব্দের মতো উচ্চারিত হয় সেগুলোই হচ্ছে অ্যাক্রোনিমস। সংক্ষিপ্ত শব্দের মতো উচ্চারিত হয় তখন সেগুলো হচ্ছে অ্যাক্রোনিমস, যেগুলো আলাদা অর্থ থাকতে পারে কিন্তু একটা ওয়ার্ডের মতো উচ্চারণ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, তখন সেগুলোর ক্ষেত্রে আমরা ক্রস। তা আশা করছি আমরা যে এতক্ষণ যে ডিসকাশনটা করলাম, তোমরা অবশ্যই ঠান্ডা মাথায় তোমরা এই সমস্ত ডিসকাশনগুলো নোট করে নিচ্ছ বা নিবা বা বারবার দেখবা, তাহলে কিন্তু তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের জন্য আমি ছোট্ট করে একটা প্র্যাকটিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা যে আমরা এতক্ষণ যে রুলসগুলো পড়লাম সেই রুলসগুলো কেন আমরা অ্যাপ্লাই করছি বা কেন অ্যাপ্লাই হবে বা কিভাবে অ্যাপ্লাই হবে সেটা আমরা দেখাবো। চলো আমরা শুরু করছি আমাদের আজকের যে সর্বশেষ যে ডিসকাশনটা হয়েছে, সেই ডিসকাশনের উপর বেস করে আমরা কতগুলো বেসিক প্র্যাকটিস দেখাচ্ছি। তবে এসে কাছে তোমাদেরকে একটা কথা বলে আমি এখান থেকে চটচট করে কিছু অংশ বলে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই তোমাদের মতো করে প্র্যাকটিস করে নেবে। দেখো, তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। এখানে এই স্লটে আমরা দেখতে পাচ্ছি 32 সেন্টেন্সেস আছে। এরপর আমরা যদি আরেকটু করে যাই, এখানে 40টা তোমার মানে টোটাল আমি তোমাদেরকে বেসিক প্র্যাকটিসে 40টা দিয়েছি। এরপর আমি যদি একটু দেখাই, এই যে তোমাদের এটা আনসার শিটটা লেখা আছে, তো তোমরা এই আনসার শিটটা একটু করে স্ক্রিনশট দিয়ে রাখো যে বেসিক যে প্র্যাকটিস দিয়েছি 40টা বাক্য, সে বাক্যের উত্তরগুলো এখানে আছে। তো আমি কয়েকটা বাক্য তোমাদেরকে মানে ডিসকাশন করে দিচ্ছি। দেখো তো, ইউ আর ড্যাশ নজরুল আইসি, তাহলে প্রিয় শিক্ষার্থী ইউ আর নজরুল, তাহলে তোমাকে নজরুলের মতো মনে হচ্ছে না, তাহলে আমরা কি দিব, দিব। এক্ষেত্রে এটা প্রপার নামটা কি হয়ে গেল, কমন নাম হয়ে গেল। দে ওয়ার 100, আমরা শিখেছিলাম 100 থাকলে মিলিয়ন থাকলে বিলিয়ন থাকলে তার আগে আর্টিকেল হয়, তাহলে লিখে দিব। কাইন্ডনেস, কাইন্ডনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্রস হবে। ইজ আ রিয়েল ভার্চু, ভার্চুর আগে অ্যাডজেক্টিভ আছে, তাহলে হবে। দে টুক ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে একটা আনকাউন্টেবল, তাহলে আমরা এক্ষেত্রে ক্রস দেখবো এর না লিখে। হি গেভ মি অ্যাপলস, অ্যাপলস তো পুরাল ফর্মে আছে, তো পুরাল হলে আমাদের আর্টিকেল না দিলে হয়, ক্রস দাও। দাও লেখা যেতে পারে। হাউ নাইস ড্যাশ বার্ড ওয়াজ, তাহলে অ্যা বার্ড ওয়াজ, কোন পাখিটির কথা তো আমরা জানি, অ্যা বার্ড গুলো। রিসেন্ট আই বট অ্যা পেন,
এ প্যানটা যদি এখানে চলে আসে আবার দা প্যান হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, একটা নাউন যখন পরবর্তী সেন্টেন্স আবার আসবে তখন এটা স্পেসিফিক হয়ে যাবে। কম্পারেটিভস মোর মোর আছে, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, দ্য মোর হবে এখানে, এখানে দ্য মোর হবে। ড্যাশ বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার বলে তো দিছে, তাহলে দা বয় লিখবো। আই কাম হোম অ্যান্ড সুইচ অন দা ফ্যান, উই ইলেক্টেড হিম, তাহলে আমরা তাকে নির্বাচন করেছি, বলে দিয়েছে না তাকে কি হিসেবে, চেয়ারম্যান হিসেবে, তাহলে আমাদের আর আর্টিকেল দেওয়ার প্রয়োজন নেই, চেয়ারম্যান। হোয়াট কাইন্ড অফ যদি থাকে সেন্টেন্সে এবং সেটা যদি প্রশ্ন থাকে তখন আমরা ক্রস দিব। অনেস্টি অফ মাই ফাদারের অনেস্টির কথা বলছে, এক্ষেত্রে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, তখন সেই ক্ষেত্রে আমরা দা লিখবো। দ্য অনেস্টি অফ মাই ফাদার ইজ নোন টু মি বা টু নো দ্য ভিলেজার্স। দ্য ট্রেন রানস 80 কিলোমিটার্স আওয়ার, উচ্চারণ হচ্ছে উচ্চারণ হলে কি হয়, এন আওয়ার। আই হ্যাভ ফিউর আগে আমরা কি দিব, দিব। ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এখানে আর দেখা যাচ্ছে ইংলিশ বলা হচ্ছে, এটা তো আর ভাষা না, এটা একটা জাতি বোঝাচ্ছে, জাতি বা সম্প্রদায়ের আগে আর্টিকেল দা বসে, দা ইংলিশ হয়ে গেল বা দি ইংলিশ উচ্চারণ করতে পারে। আকবর গ্রেট ওয়াজ এম্পায়ার অফ দিল্লি, দ্য গ্রেট আকবরের কথা বলে দিয়েছে। মারুফা ইজ ড্যাশ টলার, তাহলে টলার কম্পারেটিভ, দ্য টলার অফ দ্য টু গার্লস। রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সাথে ইন্ডিয়ার শেক্সপিয়ার বলা হচ্ছে, একটা নাউন আটটা নাউনের সাথে যখন তুলনা করবে সেই তুলনাকৃত নাউনের আগে আর্টিকেল দা বসবে। আই ওয়াজ গোয়িং অ্যালন, রোড বললে সেক্ষেত্রে আমরা কি দিব, আর্টিকেল দিতে পারবো নাকি দিব না, আর্টিকেল দিতে পারবো। আই ওয়াজ গোয়িং অ্যালং দ্য আব্দুল গনি রোড, হি হ্যাজ এ শপ অন মানিক মিয়া অ্যাভিনিউ বলছে, তখন আমরা ক্রস দিব। ঠিক আছে। ঢাকা ইজ বিগেস্ট, কম্পারেটিভ সুপারলেটিভের আগে আর্টিকেল দা হয়। আই পুট হিম বাই, আমি আঘাত করেছি, আঘাত করার ক্ষেত্রে আমরা কি দিব, আর্টিকেল দিতে পারবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে। দ্য হ্যান্ড অলওয়েজ স্পিক ট্রুথ এর আগে, এটা ফ্রেজের মতো, স্পিক দ্য ট্রুথ। আর টেল বলে টেলে লাই, প্রিয় শিক্ষার্থী এটা মনে রাখবা। পোর সাফার ড্যাশ, তাহলে পোর বলতে এটা অ্যাডজেক্টিভের আগে দা বসবে, এক্ষেত্রে একটা সম্প্রদায় বা শ্রেণী হয়ে গেল। দা পোর সাফার লটের আগে হয় লট ইন উইন্টার, লটস থাকলে ক্রস হতো। শি ইজ বি উচ্চারণ হচ্ছে বি এ, তাহলে বি এ। বাট হার হাজব্যান্ড ইজ এম এর আগে পাওয়ারটা দেখো, তাহলে এন হয়ে যাচ্ছে। অনেস্ট ম্যান লাইক হিম ইজ হার্ডলি ফাউন্ড, দ্য অনেস্ট ম্যান। টাইটানিক, দ্য টাইটানিক ওয়েন ডাউন ইন দ্য আটলান্টিক, ও যে স্পেসিফিক করে দিয়েছে। বেগার্স ব্যাক ফ্রম ডোর টু ডোর একটা ফ্রেজ ক্রস হবে, এই বেগার্স এর ক্ষেত্রে তুমি ক্রস দিলে বেস্ট হয়, অনেকে দাও লিখতে পারে দ্য বেগার্স। হি বট রেম অ্যান্ড ইউ, তাহলে রেম অ্যান্ড হবে, এটা ইউ উচ্চারণ হচ্ছে। মেঘনা একটা নদীর নাম, দ্য মেঘনা। ফলস ইনটু দ্য বে অফ বেঙ্গল। হি গোজ টু মক্স অন ফ্রাইডে, মক্স সে মসজিদে যায়, শুক্রবারে মসজিদে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রস দিব। মন্দির মসজিদ স্কুল এগুলোর ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আর্টিকেল আমরা বসাবো না। টাচ ইজ, তাহলে দ্য টাচ একটাই আছে পৃথিবীতে, দ্য টাচ ইজ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং, আর্টিকেল বসবে। দেয়ার ইজ ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটির আগে আমরা কি দিব, দিব। মাই ব্রাদার লেফট ফর ইউএসএ, সংক্ষিপ্তভাবে দেশের নাম থাকলে তার আগে আর্টিকেল দেওয়া হয়। ড্যাশ রাইস অফ দিনাজপুর ইজ ড্যাশ, তাহলে রাইস অফ নান প্লাস অফ দা প্লাস নান প্লাস অফ ইজ ফাইনেস্ট, সুপারলেটিভ ডিগ্রি দা লিখে দিব। হি ইনভাইটেড মি টু ডিনার, খাবারের নাম বললে খেলার নাম বললে ক্রস হয়, তাহলে ক্রস হবে। নাইস বললে হতো। দ্য ভেকেশন হ্যাজ কেম টু, এ ক্লোজ লিখলে সুন্দর লাগে, এ ক্লোজ এটা লেখো। বিটুইন দিস টু ব্রাদার্স হু ইজ দ্য বেটার হবে, এই যে কম্পারেটিভ ডিগ্রি। আই ওয়েন্ট মার্কেট টু মিট শপকিপার, তাহলে দেখো মিট করতে যাচ্ছে শপকিপারের সাথে, তাহলে এক্ষেত্রে মার্কেটের আগে আমরা উদ্দেশ্য বোঝাচ্ছে, বিশেষ উদ্দেশ্য, তাহলে তার আগে আমরা আর্টিকেল দা দিব। শিক্ষার্থী আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের আনসারটা তো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে গেছো, এগুলো তোমরা একটু মিলিয়ে দেখবা। দেন আমরা চলে যাচ্ছি সর্বশেষ এক্সাম বেস প্র্যাকটিস। তোমাদের যে ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং তোমাদের যে কলেজ পরীক্ষা, সেই কলেজ পরীক্ষায় যেভাবে আর্টিকেলসের উপর প্রশ্ন থাকবে সেই রকম আমরা কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি। তোমরা প্রিয় শিক্ষার্থী একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো। এই যে প্রথমে তোমাদের এইভাবেই কিন্তু লেখা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং টেক্সট
with articles a and the as necessary. Some of the blanks may not require মানে প্রয়োজন নেই an article এর put a cross দিতে বলছে in the those blanks, ওই সমস্ত blanks গুলোতে বা গ্যাপ গুলোতে ক্রস দিতে বলছে। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। এই যে এখানে 1 2 দুইটা আছে, এরপরে স্লটে আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা দেখা যায় যে 3 4। হ্যাঁ, তোমরা একটু করে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো। এগুলো দেখো কিন্তু বোর্ডে, যেমন এটা রাজশাহী বোর্ডে আসছে, এটা লেখা আছে 2017 সালে, এগুলো বোর্ডে এসে বিভিন্ন কোয়েশ্চেন গুলো। এরপরে আমরা যদি একটু দেখি, এখানে আরেকটা আছে, তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। হ্যাঁ, এরপরে আমরা আরো একটা দেখছি 7 8, কেমন? আশা হচ্ছে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাচ্ছ, এবং সর্বোপরি আরো দুটো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই সমস্ত প্র্যাকটিসের আনসারগুলো কিন্তু এরপরে আছে। ইয়েস, তোমরা এটাও একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখলে বেস্ট হয়। তাছাড়া তোমাদের জন্য বলে রাখি, আমরা আমাদের যে ভিডিও নিচে একটা তোমাদের অবশ্যই যে তোমাদের এই সম্পূর্ণ ক্লাসের যে শিটটা আছে সেটা দেওয়া থাকবে গুগল ড্রাইভে। তাহলে ঠিক আছে, এটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং আমাদের যে আজকের ক্লাস সেটি আমরা শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা আমি আবারও বলতে চাই, আমাদের যে ক্লাস যেগুলো করা হচ্ছে ইউটিউবে, যেগুলো অনলাইনে ক্লাস আমরা দিয়ে রাখছি, এই ক্লাসগুলো থেকে যে শিক্ষার্থীগুলোর তাদের যে বেসিকগুলো যদি ক্লিয়ার করতে পারে, তাহলে কিন্তু আমার ক্লাসটি সার্থক হবে বলে আমি আশা করছি। তো লেটস গো, আমাদের আজকের একটা প্র্যাকটিক্যালি আমরা একটা আর্টিকেল সলভ করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, তোমাদের যখন কলেজ পরীক্ষা এরকম আর্টিকেল দিবে, তোমরা আগে ভালোভাবে রিডিং করবা। রিডিং করার পরে যে অ্যাডজেক্টিভ, যে নাউন, বা আমরা এতক্ষণ যে রুলস গুলো পড়লাম, এ কখন হবে, এন কখন হবে, দা কখন হবে, কিংবা ক্রস কখন দিব, কোন নাউনগুলোর আগে ক্রস হচ্ছে, কিংবা কোন নাউনগুলো কি হয়ে গেলে দা দিচ্ছি, বা কোন ধরনের ভাওয়াল গুলো থাকলে কি, ভাওয়াল থাকলে ভাওয়ালের উচ্চারণ গুলো কি হলে, একটা সামারি কিন্তু তুমি ইতিমধ্যে আশা করি বুঝে গিয়েছো। সেভাবে তুমি করলে কিন্তু আর্টিকেল তোমার হয়ে যাবে। তোমাদের ভালো হওয়ার জন্যই কিন্তু এতগুলো কথা, কারণ আমি চাই না তুমি শর্টকাটে শর্ট করে জেনে ফেলো, একটু ডিটেলস কিন্তু কিছু বিষয় জানতেই হয়। ওকে, তা আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট, আমরা এখানে ভাওয়াল জনিত বিষয় আছে, তাহলে অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি দিয়ে দিব। উই ওন ফ্রিডম অন ডিসেম্বর, যেহেতু মাসের কথা বলে আছে আমরা এখানে ক্রস দিব। দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস গ্রেট মেনি পিপল। তাহলে গ্রেট মেনি পিপল বললাম, আমরা শিখেছি গ্রেট মেনির আগে কি হয়, আর্টিকেলে হয় গ্রেট মেনি পিপল লেড ডাউন দেয়ার লাইফস ফর ড্যাশ নাউন প্লাস অফ, তাহলে দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি ড্যাশ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। তাহলে এ ম্যান দিলে হয় যে কোনো মানুষের কথা এখানে বলছে, এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, সে হচ্ছে একজন দেশপ্রেমিক। ড্যাশ রিয়েল প্যাট্রিয়ট লাভস হিজ, তাহলে রিয়েল প্যাট্রিয়ট ম্যানস a real patriot loves his country more than his life. Being patriot, তাহলে প্যাট্রিয়টের আগে আর বলার দরকার নেই, ক্রস হবে। ঠিক আছে, being patriot we all should try to make effort, এর কথা আমাদের একটা প্রচেষ্টা করা উচিত। an effort, এটা হচ্ছে তোমার ভালো, the welfare and progress of our motherland। ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখায়, একটু খেয়াল করো তো, the welfare and progress, এটা পুরোটাই কিন্তু একটা ফ্রেজ হিসেবে আছে। অনেক সময় দেখা যায় দা ওয়েলফেয়ার এন্ড এর পর একটা গ্যাপ দিয়ে প্রোগ্রেস লিখছে, তখন অনেকে দা প্রোগ্রেস অফ লিখতে চায়, এক্ষেত্রে এটা হবে না। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী এটা বুঝে গেছে। আমরা আরেকটা আর্টিকেলের সলভ করি। দেখো এটা কি বলছে, উইলিয়াম শেক্সপিয়র, তাহলে শুরু হয়েছে একজন বিখ্যাত ব্যক্তির কথা দিয়ে। উইলিয়াম শেক্সপিয়র ওয়াজ বর্ন অন এপ্রিল 23 1564 ইন ড্যাশ ভিলেজ অফ, তাহলে দা ভিলেজ অফ আমরা লিখে দিব অন ইভন ড্যাশ কান্ট্রি অফ, তাহলে দা কান্ট্রি অফ নাউন প্লাস অফ দা কান্ট্রি অফ Yorkshire. His father John Shakespeare was, তাহলে a farmer son who came to Stratford বলে দিয়েছে, তাহলে আমাদের আর আর্টিকেল দিতে হবে না। about 1531 and began to prosper as a dash trader, তাহলে একজন বণিক হিসেবে সে কাজ করা শুরু করেছে। a trader in corn, wheat and leather and agricultural products. His mother Mary Auden was the daughter of, লেখা যায় was the daughter of, as a prosperous একটা adjective, a prosperous farmer descended from old family, তাহলে and হবে ও আছে, an old family of mixed Anglo-Saxon and Norman blood. It is a general belief that neither the poets এর কথা বলছে, উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলছে, neither the poet's mother nor থাকলে nor his father could read or write. In 1582 Shakespeare married Anne Hathaway, the daughter of peasant family, the daughter of a
peasant family. She was 8 years older than Shakespeare. তো প্রিয় শিক্ষার্থী, এভাবে করে আমরা প্র্যাকটিসগুলো আশা করি করতে পারবো। অ্যান্ড আমাদের ক্লাসটা আমাদের আশা করছি আজকে সুন্দর একটা ক্লাস আমাদের দিতে পেরেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তোমাদের জন্য, সেই চ্যানেলে তোমরা সবসময় আমাদের সাথে থাকবে এই আশাটুকু রেখে আজকের যে এসএসসি আর্টিকেলসের যে বিষয়টি সেটা আমি চেষ্টা করেছি সুন্দর করে তোমাদেরকে একদম ঠিক মতো বলে দেওয়ার জন্য, এবং আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে এবং এই উপকৃত হলে পরে আমার যে পরিশ্রম সেই পরিশ্রমটি সার্থক হবে বলে আমি আশা রাখছি। সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্ত। কিপ ইন টাচ উইথ বিজয় স্যার।